আবিদ, শুরুতে যেমনটা বলছিলাম যে জুলাই ঘিরে না মানে আপনি যেমন বলেছেন যে আমরা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু দেখেছি বা প্রকাশ্যে চোখে নিজেদের চোখে যা দেখেছি এর বাইরেও আসলে একটা অন্য জুলাই আছে। সাধারণ একদম এই বলা চলে যে পুরো বাংলাদেশ জুড়ে যে জুলাইটা তা সবকিছু হয়তো আমাদের দেখার সুযোগ হয় না, কিন্তু এই সামগ্রিকভাবে যে স্বপ্নটা তৈরি হয়েছিল না, সেই স্বপ্নটা এখনো নিশ্চয়ই অনেকে বুকে ধারণ করেন। আপনারা যারা তারুণ্যের প্রতিনিধি আছেন আপনারাও ধারণ করেন। কি মনে হয় আবিদ যে এই 2 বছরে সেই স্বপ্ন কি আসলে ফিকে হতে শুরু করেছে, নাকি জুলাই আপনাদেরকে যে শক্তি দিয়েছে সেই শক্তি আসলে এই স্বপ্নকে পূরণ করবেই? আসলে আমার রাজনীতি তো জুলাই কেন্দ্রিক না। আমার রাজনীতিটা হাসিনার অপশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 ব্যাচে ভর্তি হওয়ার পর থেকে আমি রাজনীতিতে ইনভলভড। 2015-16 ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে মুখোমুখি হওয়া, তারপর আমিরা নিশ্চিত নির্বাচনের মুখোমুখি হওয়া, আমিরামি নির্বাচনের মুখোমুখি হওয়া। সামগ্রিকভাবে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে ডে 1 থেকেই কোটা সংস্কার আন্দোলনে নিজেকে ইনভলভ করেছি 7 জন থেকে। এবং বর্তমান সংসদক আক্তার হোসেনের সাথে আপনি কথা বলতে পারলে ক্রস চেক করতে পারবেন। 9 জনের পর আক্তারের সাথে যখন আমার কথা হয়েছিল তখন আক্তারে বলছে আন্দোলন হাসিনা পতনের দিকে যাবে। আক্তারকে একটা টার্ম ইউজ করছিলাম যে আক্তার আমাদের মঞ্জিল কিন্তু এক, মঞ্জিল এক মানে হাসিনা পতন। আক্তার মনে থাকবে আক্তারের নিশ্চয়ই। 15 তারিখ যখন আমি ভিসি চত্বরে হামলায় যখন আহত হই আমি নিজেও আহত হয়েছি সেদিন। আমি যখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম, ঢাকা মেডিকেলের চিকিৎসা নিতে গিয়েছিলাম, দ্বিতীয়বার আবার এখানে হামলা হয়। তখনও যখন আক্তারের সাথে দেখা হয়েছে তখন আক্তারে বলছিলাম আক্তার এখান থেকে পিছু হটা যাবে না, আন্দোলন এক দফার দিকে যাবে। সুতরাং ডে 1 থেকে কিন্তু ওই পরিকল্পনা করেই কিন্তু আন্দোলনে এসেছি। এখন হয়তোবা আমার প্লিজ কেউ ছেড়ে যান না এটা আপনাদের চোখে পড়ে, হয়তোবা ওই বাড্ডায় মিছিল করতেছে এটা আপনার চোখে পড়ে, বা